আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে স্বৈরাচারীর গণভবন চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব শুনশান নীরবতা পালন করতেছে। আর দেওয়ালগুলো দেখেন, গণভবনের পুকুর পাড়টা এটা। দেওয়ালগুলো দেখেন যে 20 ফিটের উপরে একটা দেওয়াল হবে। তারপর এটা ভেঙে তারপর জনগণ এখানে প্রবেশ করছে। তো কি বুঝতে পারলেন যে স্বৈরাচার হলে কি অবস্থা হয়? আর স্বৈরাচার যদি এটার ভিতরে থাকতো তো তার অবস্থাটা কি হতো সেদিনকার, সেই 5ই আগস্ট। তো বুঝতেই পারেন, দেন কত বড় দেওয়ালগুলো কি অবস্থা হয়েছে। শুনশান নীরবতা পালন করতেছে সেই স্বৈরাচারীর গণভবন। তো এই স্বৈরাচারীর গণভবনে এক সময় এখান দিয়ে হাঁটা তো দূরের কথা, এখানে গাড়ি নিয়ে যাওয়ারও কোনো সুযোগ থাকতো না, এতটা স্বৈরাচার ছিল। কারণ এর আগে যারা গণভবনে থাকতো সরকার প্রধানরা, তারা এরকম ছিল না। এখানটা অনেক সুন্দর আসা যাওয়া করা যেত, এখন আর সুযোগ থাকতো না গণভবনে। তবে 5ই আগস্টের পর থেকে অনেক সুযোগ হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক কিছু, এসি, কমোড, ফ্যান, ফ্রিজ, অনেক কিছু ফেলে রেখে গেছে। আর এটা স্বৈরাচারী গণভবনের গেটটা শুনশান নীরবতা পালন করতেছে। আসলে কিছুদিন আগে এখানে সুযোগ ছিল না দাঁড়ানো তো দূরের কথা, যাওয়ারও। তো এই যে দেখতে পাচ্ছেন জনতার দেওয়াল ভেঙে এখানে প্রবেশ করছে স্বৈরাচারের গণভবনে। তো এই যে স্বৈরাচারী গণভবনে কৃষিক্ষেত, এর আগে চ্যানেল আই থেকে অনেক কিছু থেকে দেখাইছে। তো দেখলে তখন দেখা গেছে, আর এখন সরাসরি দেখতে পারতেছেন। আমি গিয়েছি সরাসরি, কোনো বাধা আসেনি আমার। এটাই সেই স্বৈরাচারীর কৃষিক্ষেত। আরো অনেক কিছু ছিল, আসলে খুব দেখানো সম্ভব ছিল না। বিশাল বড় এই গণভবন, আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো এখন জাদুঘর হিসাবে আবার এটাকে সরকার যেহেতু ডিক্লেয়ার দিয়ে দিছে, তো যাওয়ার আবার আরো সুযোগ হবে, আশা করি সবাই দেখতে পারবেন। এই যে এখানে ভেঙে তারপর জনতা প্রবেশ করছে। তো যাই হোক, যারা স্বৈরাচার হবে তাদের পরিণতি এরকমই হবে। সেটার থেকেই শিক্ষা নিয়ে আমাদের দেশ এগিয়ে যাবে আশা করি। আমার ভিডিওগুলো ভালো লাগবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।